নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠা হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব সাবেকি একটি রান্নার রেসিপি, সবজি দিয়ে মটর ডাল, যা করতে কম সময় লাগবে কিন্তু টেস্টি হবে এবং স্বাস্থ্যসম্মতও হবে। কিছু টিপস আমি এখানে শেয়ার করব যা আপনাদের ভালো লাগবে এবং পরবর্তীতে হয়তো আপনাদের কাজেও আসবে। চলুন তবে রেসিপিটির মূল পর্বে যাওয়া যাক। এখানে সবজি হিসাবে আমি নেওয়া হয়েছে চাল কুমড়ো, রাঙা আলু, পটল, ডাঁটা, কাঁঠালের বীজ আর মূলো। আপনারা অন্যান্য সবজিও কিন্তু যা আপনাদের পছন্দ তা দিয়ে এটা করতে পারেন। প্রথমে মূলোটা কেটে নিতে হবে, কারণ মূলোটা অফ সিজনের, তাই একে ডালের সাথে কিন্তু সিদ্ধ দিতে হবে, না হলে কিন্তু ডাল সিদ্ধ মূলো হবে না। এর পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ডুমডুম করে কেটে রেখে দেবো সাইডে। এবার ডালটা 200 গ্রাম ডাল, মটর ডাল নেওয়া হয়েছে এবং একে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে রাখা হয়ে গেছে। এবার প্রেশার কুকার নিয়ে নিতে হবে একটা এবং তাতে ডালগুলো ঢেলে দিতে হবে। আপনারা চাইলে এটা কড়াইতেও কিন্তু সিদ্ধ করতে পারেন, সেক্ষেত্রেও মিডিয়াম টু হাই ফ্লেমে 15 মিনিট মতো সময় লাগবে। এবার 2 কাপ জল দিয়ে দেবো আর হাফ চামচ নুন দিয়ে দেবো। নুন দিয়ে ডাল সিদ্ধ করলে সেক্ষেত্রে কিন্তু ডালটা সুন্দর গলে এবং খেতেও টেস্ট হয়। এবার মূলোগুলোকেও দিয়ে দিতে হবে এবং গ্যাসটাকে জ্বালিয়ে দেবো হাই ফ্লেমে আর প্রেশার কুকারটাকে বন্ধ করে দিতে হবে। এখানে আমি একটা সিটি পুরো পড়বে আর একটা সিটি আসার আগে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। এই ডালটা খেতে ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে। দেখুন ডালের সিটি পড়ে গেছে। এইবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এবং যতক্ষণ পর্যন্ত নিজে থেকে ভাপটা সরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব এবং এই সময়টাতে সবজিগুলোকে কেটে নিতে হবে। যেহেতু অনেক রকম সবজি দেব, সাইজ অল্প অল্প করে সব সবজি এখানে কেটে নেব। প্রথমে আমি চাল কুমড়োটাকে টুকরো করে নিলাম, এক ফালি নিয়ে নিয়েছি, ছোটো এক ফালি, এবং খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তাকে ডুমডুম করে কেটে নেওয়া হবে। এখানে চাইলে আপনারা লাউ বা মিষ্টি কুমড়োও দিতে পারেন, তবে মিষ্টি কুমড়ো দিলে একটু হালকা করে ভেজে নেবেন। রাঙা আলুটাকেও এইভাবে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিতে হবে, তার ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে। রাঙা আলুর বদলে আপনারা নর্মাল আলুও দিতে পারেন, সেটাও কিন্তু খেতে সুস্বাদু হবে। এবার পটলটাকে বোটার দিকে এবং নিচের পোর্শনটাকে কেটে নিয়ে তারপর খোসাটা কিছুটা রেখে কিছুটা কেটে নিতে হবে, কারণ পুরো খোসাটাকে যদি ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটা একদম গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। পটলটাকেও 4 ফালি করে কেটে নেব। এবার কাঁঠালের বীজগুলোকে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর আমি এখানে 4 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে 2 টুকরোও করতে পারেন। কাঁঠালের খোসা দেখলে হয়তো মনে হয় খুব শক্ত, কিন্তু সিদ্ধ হতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। দেখুন সমস্ত সবজিগুলোকে কিন্তু কাটা হয়ে গেছে। এছাড়াও লাগছে হলুদ, চিনি, নুন, তেজপাতা একটা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন ফোড়নের জন্য, আর 1 পিঞ্চ মৌরি, 1 পিঞ্চ ধনে, এটাও কিন্তু ফোড়নের জন্যই লাগবে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে 1 চামচ বড়। তাতে পটলগুলো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। যখন পটল থেকে সুন্দর গন্ধ বেরোবে আর এরকম একটা হালকা কালার আসবে তখন পটলগুলো তুলে রেখে দেবেন। পটলগুলো ভেজে যদি ডালে দেওয়া যায় তাহলে কিন্তু পুরো গলে যাবে না এবং খেতেও সুস্বাদু হবে। পটল ভাজা হয়ে গেছে, দেখুন ডালটার ভাপ সরে গেছে নিচে থেকে। দেখুন এই রকম ডালটা সিদ্ধ হবে, একটু শক্ত থাকবে, সাইডগুলো নরম হয়ে যাবে, ভেতরটা একটু শক্ত থাকবে। মূলোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার
ডালের মধ্যে আমি 2 কাপ গরম জল দিয়ে দেবো। এখানে কিন্তু গরম জলই দিতে হবে। আর একটা হাতায় করে আমি বড় 1 চামচ কাঁচা তেল, সর্ষের তেল নিয়েছি, আর একটু হলুদ নিয়েছি। যে পরিমাণ হলুদ ডালে লাগবে সেই পরিমাণ হলুদ নিয়েছি। নিয়ে একটুখানি গুলে নিয়ে এবার একে ডালের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে হলুদ যদি মটর ডালে দেন তাহলে গন্ধটা ভালো আসবে, খেতে ভালো লাগবে এবং কালারটাও কিন্তু সুস্বাদু হয়। অন্যান্য ডালেও দিতে পারেন, কিন্তু মটর ডালে এটা খুবই ভালো যায়। এবার সমস্ত সবজিগুলোকে এখানে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, আমি এখানে 3টে দিয়েছি। আর আমি 1/4 চামচ নুন দিয়ে দেবো, একটু নুন কম লাগছিল, নুনটা দিয়ে দেবো। দিয়ে একে মিনিট খানেক হাই ফ্লেমে রেখে দেবো। তারপর মিনিট 3 লো মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেবো। দেখুন 3 মিনিট হয়ে গেছে টোটালি। ডালগুলো দেখুন গলেনি, কিন্তু আবার গলেও গেছে, কিন্তু পুরো গলে যায়নি। ডাল বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো হয় না, মারমার হয়ে যায়। এবার যে ফোড়নটা দেবো ধনে আর মৌরি, সেটাকে একটু হাফ ক্র্যাশ করে নেব। এই টিপসটা কিন্তু আমার দিদা এইভাবে ডাল রান্না করতেন। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেজপাতা আর শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দেওয়া হয়েছে একটা, আর একটা শুকনো লঙ্কা গোটা দিয়ে দেবো। এবার যখন এখান থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু দিয়ে দেবো ওই ধনে মৌরিটা, এবং এই সময় কিন্তু লো ফ্লেম রাখবেন। ধনে মৌরি থেকে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন 5 ফোড়নটাও দিয়ে দেবেন। এই ফোড়নের ওপরই কিন্তু ডালের টেস্টটা নির্ভর করবে, সেই জন্য ফোড়নটা একটু খেয়াল করে করতে হবে এবং এটাকে লো ফ্লেমেই কিন্তু রাখবেন। দেখুন ফোড়নটা হয়ে গেছে এবং এর থেকে সুন্দর গন্ধ আসছে। এবার আমি গ্যাসে ডালটাকে দিয়ে দিলাম, আর ওই কড়াই থেকে যেটা আলাদা পাত্রে কড়াইতে ফোড়নটা দিয়েছিলাম সেইটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার একে মিনিট 2 ফুটতে দেবো। ফোড়ন দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, একে মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি মিনিট 2 ফুটতে দেবো। ফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে কিন্তু ডালের ফোড়নের গন্ধ চলে যায় এবং সেক্ষেত্রে খেতেও ভালো হয় না। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি মিনিট 2 পরে, এবং ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দিলাম এবং সুন্দর গন্ধ ডালের কিন্তু ছড়িয়ে পড়েছে ওই ঢাকা দেওয়ার ফলে। তৈরি হয়ে গেল সবজি দিয়ে মটর ডাল। বাড়িতে বাচ্চা থেকে বড় সকলের কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা পাতলা হয়েছে, কিন্তু ডালগুলোও কিন্তু একদম গোটা গোটা মতোই আছে, আবার গলেও কিন্তু গেছে। এইভাবেই কিন্তু ডালটা রান্না হবে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।